এরপর আপনাদের মাঝে বক্তব্য দিবেন আমাদের দক্ষিণাঞ্চলে গণমানুষের নেতা রাজবাড়ী সদর উপজেলার বারবার নির্বাচিত সভাপতি বর্তমান রাজবাড়ী সদর উপজেলার বিপ্লবী আহ্বায়ক মৃত্যুঞ্জয় নেতা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আবুল হোসেন গাজী। জনাব আবুল হোসেন গাজী। গাজী কার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাঝে উপস্থিত আছেন রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক বৃন্দ, রাজবাড়ী সদর উপজেলার 14টি ইউনিয়নের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, গোয়ালন্দ পৌর বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিভিন্ন ইউনিয়নের আমার অত্যন্ত প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, যুব দলের সম্মানিত নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের সম্মানিত নেতৃবৃন্দ, ছাত্র দলের সম্মানিত নেতৃবৃন্দ, সকলকে রাজবাড়ী সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আপনারা জানেন স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেল। যে সমস্ত ষড়যন্ত্রকারীদের মামলায় সে সমস্ত ষড়যন্ত্রকারীরাই কিন্তু আজকে উদয়পুরের মাঠে তথাকথিত বিএনপির নাম করে একটি কর্মী সভা করছেন। বন্ধুরা, আমি একটি কথা বলতে চাই, আমাদের বিশ্ব নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান সাহেবের মাথা ভেঙেছিল তাদের ষড়যন্ত্র কারণে। সেই সংস্কারবাদী নেতা আলিমুল মাহমুদ খলিলের প্ররোচনায় আজকে কিন্তু বসন্তপুর ইউনিয়নে একটি কর্মী সভা হচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই, যে মানুষটি এত দীর্ঘ সময় জেল কেটেছে, যাদের ষড়যন্ত্রের কারণে আমাদের বিশ্ব নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের উত্তরসূরি জনাব তারেক রহমান সাহেব আজও নির্বাসনে আছেন, সেই নেতাকে যারা ভালোবাসেন, সত্যিকারে যারা বিএনপি করেন, তারা ওই স্বৈরাচারী শেখ হাসিনার মতো ষড়যন্ত্রকারী তারেক রহমানকে প্রত্যাহার করবেন কিনা আপনারা হাত তুলে দেখান। বন্ধুরা আমার, আমি একটি কথা আপনাদের কাছে বলতে চাই, তারেক রহমান সাহেবকে যারা ভালোবাসেন, দেশের একটি বেগম খালেদা জিয়াকে যারা ভালোবাসেন, তাদের জন্য আমাদের নেতা, বিশ্ব নেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব স্বাক্ষরিত রাজবাড়ী একটি জেলা বিএনপি আছে। সেই জেলা বিএনপির আহ্বায়ক আমাদের আপনাদের অত্যন্ত প্রিয় নেতা একবারে জেলা প্রধানী বাবু, সেই কমিটির সদস্য সচিব আমাদের অত্যন্ত চৌকস নেতা তারেক রহমান সাহেবের অত্যন্ত আস্থাভাজন একবারে কামরুল আলম। আপনার বিএনপি করতে হলে আজকে আপনারা দেখেন ওখানে যে ব্যানারটি টানানো হয়েছে, সেই ব্যানারে কিন্তু
ভালো ভালো করে বিএনপি করতে চান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্দেশিত সেই আহ্বায়ক কমিটিকে আপনাকে মানতে হবে। সেই আহ্বায়ক কমিটির দেওয়া উপজেলা বিএনপিকে আপনাকে মানতে হবে। আজকে গরম উপজেলা পৌর কাউন্সিলের মাধ্যমে সেখানে কমিটি হয়েছে। আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক যারা তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন সমন্বয়ক সেলিমুজ্জামান সেলিম এবং মাসুদুর রহমান সহ সকল নেতৃবৃন্দ সেখানে ছিলেন। আপনি তাদেরকে মানতে চান না, সেই গৌরব বিএনপিকে আপনি মানতে চান না। আপনি কি করলেন? আপনি ওই মূল্য, সেই মূল্যের মতো লোক দিয়ে যারা একসময় ওই নিষিদ্ধ পল্লী টাকা সংগ্রহ করে আপনার পুঁজি ভাই করেছিল, আপনার পেট পোটা করেছিল, তাকে আপনি ভুলতে পারেন না। সম্মানিত নেতৃবৃন্দ, আমি আপনাদেরকে জানাতে চাই, আবার শুরু হয়েছে সেই ভাগবতরা, আবার সেই মুসার আগমন। আপনারা কিসের আহ্বানে, কিসের কারণে ফোনের পিছনে পিছনে দৌড়ান? তার মুসা, তার সেই মনে আবার কিন্তু বলে সেই বলচল দখল করেছে। ওই এলাকা হিন্দু ভাইদের বাড়ি লুট করেছে, মানে ওই এলাকার মানুষের বেতন বিক্রি করেছে, ওই এলাকার মানুষের হাজার হাজার বস্তা কালিজিরা ছিনতাই করে বিক্রি করেছে। সেটা হলো আপনার লোক। আপনি তো পত্রিকায় বললেন না, কোথাও বিবৃতি দিলেন না যে আমি এদের সাথে কোনো সম্পর্ক নাই, আমি এদের শাস্তি চাই। আপনি কি করলেন? ডিসি সাহেবের ওখানে গিয়ে তদবির করে সেই মালিকের নামে বনমহল আবার লিজ রেখেছেন। সম্মানিত নেতৃবৃন্দ, আমি আপনাদের কাছে বলি, আপনারা এই সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের ভিতরে আপনারা কখনই সহযোগিতা করবেন না। আগামী দিনে আমাদের রাষ্ট্রনায়ক, বিশ্ব নেতা, সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের যোগ্যতাশালী তারেক রহমান সাহেবের নির্দেশিত পথই একমাত্র প্রকৃত বিএনপি, তাছাড়া অন্য কোন সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, যে সমস্ত ভাইরা এলাকায় বিগত নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবং উপজেলা পরিষদ নির্বাচনে করিম সাহেবের সাথে যারা আজকে যুক্ত আছে ইউনিয়নে, পার্শ্ববর্তী সকল ইউনিয়নে আপনারা লক্ষ্য করে দেখবেন 98% লোক তারা কিন্তু নৌকার পক্ষে কাজ করেছিল। আজকে আবার ষড়যন্ত্র করার জন্য সেই আওয়ামী লীগের সাথে আঘাত করে আবার মাঠে মুছে সেই সব লাভ হবে না। আমি সকল বন্ধুদের উদ্দেশ্যে বলি, মাগরিবের নামাজের সময় হয়ে আসছে, এজন্য কিন্তু আমি অনেক আমার অত্যন্ত প্রিয় মানুষ এখানে উপস্থিত আছেন, কিন্তু কারণ নামটা আমি বলতে পারি না, শুধু দুটি কথা বলার জন্য। এজন্য অনেকে অনেক বড় বড় পদে, আমার চাইতে অনেক উচ্চ পদে লোক এখানে আছে, কিন্তু আমি তাদের নামটা প্রকাশ করতে পারলাম না বলে আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি অনেক আপনাদের কাছে মানে দুঃখ প্রকাশ করছি। সম্মানিত সাথী বন্ধুরা, আগামীতে রাজবাড়ী উপজেলার সকল ইউনিয়নের নেতৃবৃন্দের সমন্বয়ে, সাধারণ নেতা কর্মীদের সমন্বয়ে আমরা গৌরবময় একটি মহাসমাবেশ করব। আসলাম সাহেব ইচ্ছা প্রকাশ করেছেন, সেই সময় আমরা আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সারা দিন ব্যাপী বক্তব্য রাখবেন। সেখানে আজকে যারা বক্তব্য দিতে পারলেন না, আমরা সেই মহাসমাবেশে আপনাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেব। এই মহাসমাবেশের দিনক্ষণ নির্ধারণ করবেন আমাদের প্রিয় নেতা, প্রিয় মানুষ, যে মানুষ 17 বছর ধরে এই বিএনপিকে আগে রেখেছেন, এই
আপনাকে তো মাঠে ঘাটে দেখা যায় নাই, সেই জবাবটি আগে দেন। কেন আপনি 17 বছর বিএনপির সভা সমাবেশে থাকতে পারেন নাই? সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমি 22 সালের আগে কোন জনসভা, কোন কর্মী সভা, কোন বিক্ষোভ সমাবেশে ছিলেন, দয়া করে তার একটি ভিডিও ফুটেজ আপনি ফেসবুকে ছাড়বেন। তা যদি না হয় আপনার বিএনপি করার কোন অধিকার নাই, সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনাদের এলাকায় কিছু অবুঝ ছেলেরা আছে যারা খনন করে দেখবেন তারেক রহমান সাহেবের নামে কোনো স্লোগান নাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে কোনো স্লোগান নাই। স্লোগান কি? খৈরাম খৈরাম খৈরাম, ওই একটি স্লোগান। আজকে লজ্জা করা উচিত, আপনাদের লজ্জা করা উচিত। আমি চিন্তা করেছিলাম রাজবাড়ী সদর উপজেলা প্রোগ্রাম দেওয়ার পরে আপনারা এই প্রোগ্রামটি প্রত্যাহার করবেন, তাহলে আমি বুঝতাম যে আপনার প্রকৃত বিএনপি দলের সংগ্রামী সাথী ও বন্ধুরা। মসজিদে আজান হচ্ছে, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আগামী দিনে